হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS লাইফস্টাইল। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। তা তোমরা সবাই আমার সাথে থাকো, দেখতে থাকো আমি সারাদিন কী করি। তা দেখো, সকালবেলা উঠে তো ঘরের বিছনা টিছনা সব গুছিয়ে নিয়েছি। এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। আর জানো তো, কয়দিন বাড়ি ছিলাম না, আমি বেড়াতে গেছিলাম আমার বাবার বাড়িতে। তা বাড়িতে এসে একদমই কিন্তু আমার সংসারে মন বসছে না, কাজ তো করতে ইচ্ছা করছে না, একদম এনার্জি নেই। বাড়িতে এসে কিছুই ভালো লাগছে না কাজ করতে, শুধুই মনে হচ্ছে যেন বসে থাকি। যেহেতু 3-4 দিন আমি কোনো কিছুই করিনি, শুধুই ওখানে বসেছিলাম, শুয়েছিলাম, খাওয়া দাওয়া করেছি, এগুলোই করেছি, বা ঘুরতে গেছি, এইটুখানি করেছি। এর বাইরে তো কোনো কাজ করিনি আমি। তাই একদমই বাড়ি এসে ভালো লাগছে না কাজ করতে, শুধু মনে হচ্ছে যেন বসে থাকি। কিন্তু বসে থাকলে তো আমার চলবে না, না, কাজ তো করতেই হবে। যেহেতু বাড়ি ছিলাম না কয়দিন, একদমই ঘরটরগুলো অগোছালো হয়ে রয়েছে। সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়ে, বিছনা গুছিয়ে নিয়ে, ঘরটর ঝাড় দিয়ে নিয়েছি। এবার আমি ঘরটাও সুন্দর করে মুছে নেব। আর তারপরে তো বাকি অন্যান্য কাজ তো আছে আমার, সেগুলো তো করতেই হবে। তা দেখি আস্তে আস্তে করি। আর ঘর মোছা তো আমার হয়ে গেছে, এবার আমি আমার বাইরের পোটেটা মুছে নেব। তা প্রচণ্ড রোদ উঠে গেছে, সকাল হতে না হতে এত রোদ ওঠে না, রোদের মধ্যে কাজ করতে কিন্তু খুবই কষ্ট হয়। যেহেতু গরমকাল, সেই জন্য সকাল হতে না হতেই রোদ ওঠে, আর প্রায় বিকেল 4টে 4:30 পর্যন্ত রোদ থাকবে। আর শীতকালে তো রোদের দেখা পাওয়া যাবে না। তারপরে কিন্তু এবার আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব। আর আমাদের বাড়ির উঠোনটা কিন্তু প্রচণ্ড বড়, আর গাছপালা আছে যেহেতু সাইড দিয়ে, উঠোনটা নোংরাও হয়। তা যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তো সেই জন্য দেখো সকাল সকাল রোদ উঠে গেছে, আর ধুলেও হয়েছে উঠোনটা। তা প্রচণ্ড বড় আশপাশ, এই দিক দিয়ে ঝাড় দিতে প্রায় আমার অনেকটা টাইম লেগে যায়। তারপরে আবার টাইম কলের জল এসেছে, সেই জলটাও ভরে নিতে হবে, না হলে বেশিক্ষণ কিন্তু জল দেয় না টাইম কলে। তাই জন্য তাড়াতাড়ি করে জলটা ভরে নেব। আবার কিছু জামা কাপড়ও আমাকে কাচাকুচি করতে হবে। কাচাকুচি তো প্রত্যেকটা দিনই আমার করতে হয়। তা উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমি কিন্তু জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি, এবার আমি মেলে দেবো। আর যেহেতু রোদ আছে, খুব সুন্দর শুকিয়ে যাবে। আর আজকে কিন্তু একদমই আমার কাজ করতে ইচ্ছা করছে না, শরীরের ভালোই লাগছে না শরীরটা, তাও জোর করে করে কাজ করছি। আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো কেচেছি, তারপরে ছেলের জামা কাপড় একটা কেচেছি। ওদেরটা তো কাচতেই হবে না, যেহেতু কাজে যায়। তারপরে ছেলে তো প্রচণ্ড ঘামে। তা বন্ধুরা, অনেক দিন পর এই ঘরোয়া ব্লগ দিচ্ছি, তোমরা কিন্তু ভালোবেসে আমার ব্লগটি দেখে নিও। কারণ কয়েকদিন তো আমি বাড়ি ছিলাম না, বেড়াতে গেছিলাম, তাই সেখানকারের ভিডিওগুলোই তোমাদেরকে দিয়েছি প্রত্যেক দিন, আর তোমরা দেখেছো ভালোবেসে। কিন্তু আজকে অনেক দিন পর এই ঘরোয়া ব্লগ করেছি আমি, আর সেটাই দেব। তা তোমরা সবাই কিন্তু ভালোবেসে দেখে নিও, তোমরা সবাই আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে না থাকো, অবশ্যই আমি সামনের দিকে কখনোই এগোতে পারবো না। তাই সবসময় আমার পাশে থেকো। একজন মধ্যবিত্ত ঘরের বউ হয়ে অনেক কষ্ট করে গ্রামের মধ্যে থেকে প্রচুর কষ্ট করে ভিডিও করি আমি। তা তোমরা কিন্তু যদি না ভালোবাসে দেখো আমার ভিডিওটা, তাহলে আমার কিন্তু পুরো বৃথা হয়ে যাবে আমার ভিডিও করাই। তাই তোমাদের সকলকে বারবার করে বলছি, আমার ভিডিওটি তোমরা ভালোবেসে সম্পূর্ণ দেখো, কেউ স্কিপ করে দেখো না। একদমই ছোট ছোট ভিডিও আমি দিই, তাই বলছি, না দেখতে পারলেও তোমরা চালিয়ে রেখে দেবে, অবশ্যই কেউ স্কিপ করবে না। কাজকর্ম আমার তো প্রায় কমপ্লিট হয়ে গেছে সমস্ত। তা ব্রাশ করব, তা দেখো ব্রাশ করে নিচ্ছি। যে বাড়ির সামনে রাস্তা হয়েছিল, সেই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ব্রাশ করে নিচ্ছি।
তারপরে মুখ টুক ধুয়ে নিয়েছি। আর দেখো সেই আমি আচার বানিয়েছিলাম না, সেই আচারটা একটু রোদে দিচ্ছি, কারণ মাঝে মাঝে তো একটু রোদও লাগাতে হবে, না হলে তো আচারটা ভালো থাকবে না। মানে ভালো থাকবে কিন্তু রোদটা লাগানো দরকার। আমের আচার বলো, যে কোনো আচার বলো, মাঝে মাঝে একটু রোদ লাগালে সেই আচারটা কিন্তু তুমি অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে। তা আমিও সেরকম রোদে দিয়েছি। তারপরে দেখো সকালের ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আমি মুড়ি ভিজিয়ে খাচ্ছি, আর হাজবেন্ড কিন্তু কাজে চলে গেছে। হচ্ছে অল্প কটা ভাত ছিল, হাজবেন্ড খেয়ে চলে গেছে, আর ছেলে আর আমি একটু অন্য কিছু খাবো। তা আমি একটু মুড়ি ভিজিয়ে খাচ্ছি। আর ছেলেকে কিন্তু আমি ম্যাগি বানিয়ে দিয়েছি সকালবেলা। ছেলে পড়তে গেছিলো, পড়তে থেকে বাড়ি নিয়ে আসলাম, ওকে ম্যাগি করে দিয়েছি, ও ম্যাগি খাবে আর আমি একটু মুড়ি খেয়ে নেব। আর তারপরেই কিন্তু দুপুরে রান্না বসিয়ে দেব, রান্না করে তাড়াতাড়ি করে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নেব। কারণ যেহেতু দেখলাম যে একজনের মতো ভাত আছে, সেই জন্য হাজব্যান্ডই ভাতটা খেয়ে যাক, যেহেতু কাজে যাবে, আর আমরা তো বাড়িই থাকবো, ছেলের তখন স্কুল ছুটি গরমে, সেই জন্য ছেলেকে ভাবলাম যে একটু ম্যাগি বানিয়ে দিই আর আমি মুড়ি খেয়ে নিই। তা সেই জন্য দেখো মুড়িটা কিন্তু আমি খাইনি, মুড়িটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আমার কিন্তু মুড়ি একদম একটু নরম হয়ে গেলে বেশি ভালো লাগে খেতে, তা রেখে দিয়েছি। ছেলের ম্যাগিটা বানানো হয়ে গেলে একসাথে দুজনে মিলে খেয়ে নেব। ম্যাগি বানানো আমার কমপ্লিট। এবার আমি ছেলেকে দিয়ে দেবো খেতে। ছেলে ঘরে ছিল, ছেলেকে ডাকলাম, তা ছেলে চলে এসছে, এবার ছেলেকে দিয়ে দেবো, দিয়ে আমিও খেয়ে নেব দুজনে মিলে। তারপরে আবার দুপুরে রান্না বান্না তো আমাকে করতে হবে। সকালের ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর দেখো খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়ে নিয়েছি, বৃহস্পতিবার যেহেতু। আর পুজো দিতে তো অনেকটাই টাইম লাগে, সেই জন্য তাড়াতাড়ি করে কাজবাজ করে পুজোটা দিয়ে নিয়েছি স্নান করে। তা ফুলটা কিন্তু কিনেছি, ফুল বেলপাতা সবই কিনে নিয়েছি, পাড়ায় এসেছিলো কাকু। তারপরে দেখো পুজো দেওয়ার পর রান্নাঘরে চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি, ভাত আমার ফুটে গেছে। আর এদিকে রান্না করছি আমি কচুরলতি ভাজা। কচুরলতি ভাজা মশলা দিয়ে ভাজি, আদা রসুন বাটা দিয়ে, দারুণ টেস্টি হয়েছিল ভাজাটা। আর তারপরে আমি রান্না করে নেব হচ্ছে ডিমের ঝোল, পাকা টমেটো আলু দিয়ে ডিমের ঝোলটা আমি করে নেব। ডিমের ঝোলটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, ডিম আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য আলুটা আর আমি আলাদা করে ভাজিনি, একেবারে মশলার সাথে কষিয়ে নিয়েই ডিমের ঝোলটা করছি। ডিমের ঝোল রান্না করেছি, আর রান্না করেছি হচ্ছে লাউ শাকের তরকারি করেছিলাম, যেহেতু জ্যৈষ্ঠী মাস পড়ে গেলে আর লাউ শাক খাওয়া যাবে না, সেই জন্য লাউ শাকের তরকারিটা করেছিলাম, দারুণ টেস্টি হয়েছিল। এই রান্নাগুলোই করেছি। আর আজকের ভিডিওটি কিন্তু আমি রান্না দেখিয়ে শেষ করব বন্ধুরা, কী কী রান্না করেছি আমি। তা রান্না বান্না করে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, নিয়ে দুপুরবেলা ছেলেকে নিয়ে শুয়েও পড়েছি। তা কী কী রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সকালে ভয়েস দিচ্ছি, পাখি ডাকছে, প্রচুর আওয়াজ হচ্ছে, একটু ম্যানেজ করে নিও। তা রান্না করেছি দেখো, হাঁড়িতে রয়েছে ভাত, আর রয়েছে কচুরলতি ভাজা, আর রান্না করেছি লাউ শাকের তরকারি, রান্না করেছি ডিমের ঝোল। তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি কিন্তু এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে জানাই বাই।